হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দিদি ব্লগ নিয়ে। তো চলো, আমি আজকে কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে দেখা, এই যে এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না যেহেতু এই সাইডে। আর এদিকে আছে চিকেন বানাবো, তার জন্য এই যে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা করে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো। চিকেনটাকে এই যে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কা টঙ্কা যা লাগে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। তো যত বেশি মাখিয়ে রাখবে তত নুন ঢুকবে, লঙ্কা ঢুকবে, নুন ঢুকবে, তা খেতে ভালো লাগে। তো চলো, আর এখন আমি এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছি। তো দেখো কুমড়ো ফুলগুলো নিভিয়ে গেছে। আর আমি আজকে কুমড়ো ফুলের বড়া করবো। তো কুমড়ো ফুলের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাজও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি এটাকে করবো, মানে ফুলটাকে করবো বেসন দিয়ে। আর চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয়, মাছ হয়, খেতেও ভালো লাগে। তো সবসময় তো আর চাল খাওয়া যায় না, তাই না? এগুলো চাল থাকে না, তার জন্যে চাল থাকে না বলে ভুল। তো সিদ্ধ চাল থাকে, আবার বাটাবুটি ঝামেলা, ওই জন্যে আমি বেসন দিয়েই করবো। কটা দেখো, 7টা 8টা হবে, তাই 10 টাকা দাম। প্রচুর এখন জিনিসপত্রের দাম। কেটে কুকুরটাকে কেটে আর এই যে ভিতরে যে অংশটাকে থাকে সেটাকে বার করে দিলাম। এই যে দেখতে পাচ্ছে। তো আমি একে একে ভালো করে এগুলো কেটে নেব। তার আগে আলুটাকে তুলে নিই, যেহেতু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটা চিকেনটাকে বসাবো। তো চলো, প্রথমে দেব তেজপাতা, তারপর দেবো গোটা জিরে। গরম মশলা দিলে ভালো হয় গোটা, তো আমি গোটাটা দিলাম না, আজকে জিরেটা দিয়ে খুব একটু অন্য ধরনের মতো বানাবো, দেখি কেমন লাগে খেতে। এবং ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো পরিমাণে গরম লাগছে না, বৃষ্টি হচ্ছে, টিপ করে আবার গরম ফেলছে, কোনো দিকে শান্তি নেই। আজকে বেলাও হয়ে গেছে, দেরিও হয়ে গেছে, কেননা মেয়ে স্কুলে যাবে, কাজ গুছানো, টিফিন করা, খাওয়ানো, রান্না করা, টিফিন করে দেওয়া, দেরি হয়ে যাচ্ছে। রান্না করতে এখন বাজে করা শুনলে তোমার অবাক হয়ে যাবে, 1:30 বাজে। তো দেখো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর অল্প করে নুন দেবো, যেহেতু চিকেনে নুন, হলুদ, লঙ্কা সব মাখিয়ে রেখেছি বেশি বেশি করে। ভালো করে ভেজে নামিয়ে না, রসুনের একটা কাঁচা গন্ধ হবে। রসুন বলে কেন, মশলা থেকে আদা, জিরে সব একটু ভেজে নিলে টেস্ট হয়, খেতে ভালো লাগে। এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো চিকেন, করে রাখা চিকেন বাকি আছে। আমার তো ঝাল সিদ্ধ চিকেন খেতে ভীষণ ভালো লাগে। আমাদের কাজে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। টমেটোটা এখন দেবো না, পরে দেবো। টমেটো দিলে তো সিদ্ধ হবে না, 10টা মতো হয়ে যাবে। এই জন্য
চিকেনটা দেখে কষানোর মতো হয়ে গেছে, তারপরে একটুখানি দিয়ে মধ্যে থেকে তারপরে জল দিয়ে দেবো। তো চলো আমি এখন ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কষানো হয়ে গেছে। আর এখন এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। ভিতরে গন্ধ ছেড়ে যে চিকেনের গন্ধ বেরোলেই পেট যেন ভরে যায়, তাই না? আর দিয়ে দেবো এই যে টমেটোটা দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। যেহেতু আলুগুলো দিয়েছি, তো আলুর মধ্যে যাতে একটু মশলা লাগে ভালো করে, ওই জন্য এখন ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে অনেকটা, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। আর এখানটা এই যে এবার গরম জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে দেবো। আর মশলাগুলো কড়ার গায়ে লেগেছে, সেগুলো খুন্তি দিয়ে দিয়ে একটু নাবিয়ে নিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেখো লাল লাল চিকেনের ঝোল। চলো আমি তো বন্ধুরা দেখো চিকেনটাকে কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর এখন চিকেনটাকে ঢাকাটা খুলে দেখি। তো দেখো চিকেনটা বেশ ভালো হয়েছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর দেখি আলুগুলোকে সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি নামাবার আগে স্বাদ মতো চিনি দেব, আর দিয়ে দেবো মিট মশলা। মিট মশলা তো চিকেনটায় দিলে বেশ টেস্ট হয়, আর কালারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আর গরম মশলাও তো খুব ঝাল হয়, আর কালার তেমন আসে না, কেমন কালো কালো মতো হয় তরকারিটা, চিকেনটা। তার জন্য মিট মশলা দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, টেস্টিও হয়। তো চলো আমি এখন গরম মশলাটাকে ভালো করে দিয়ে ছড়িয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। চিনিটা দিয়েছে তো একটু ফুটতে সময় দিতে হবে। চিনিটা দিয়ে ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আমার চিকেনের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে তরকারিটাকে ঢালতে থাকি। চলো টাটা। কত সুন্দর হয়েছে কালারটা, দারুণ হয়েছে। চলো আবার দেখা হবে, তখন তোমরা দেখতে থাকো। টাটা।